আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো প্রথমেই জানাই শুভ অশোক ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা রইল। আর এই দেখো অশোক ষষ্ঠী পুজো দেওয়ার জন্য ডালা তৈরি করা হয়ে গেছে আর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে অশোক ষষ্ঠীর জন্য নিয়ে নেওয়া হয়েছে একটা কলা, সন্দেশ, আর মেনলি যেটা লাগবে অশোক ফুল আর মুগ কড়াই। আর এখানে রয়েছে ঠাকুরের চরণামৃত আর টিকা। আর হ্যাঁ, আর একটা জিনিস বলতে তো ভুলেই গেছি, দইটা স্কিপ করে গেছি, ভুলে গিয়েছিলাম সেই মুহূর্তে। তো অশোক ষষ্ঠীর পুজো তো দেওয়া হয়ে গেছে। আর তোমরা কে কে অশোক ষষ্ঠীর বারটা করছো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তো আমি তো করেছি। আর পুজো তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার গদ গেলার পালা। তো এই গদ গেলাটা কী যে কষ্টকর, যারা করে তারাই জানে। এটা গদ গিলতে গেলে দাঁতে ঠেকবে না, আর খেতে হবে। তো এই দেখো আমি 3 ভাগ করে নিয়েছি। আর এখানে রয়েছে 5টা মুগ কড়াই। তো এখানে এর ভেতরে ভেতরে দিয়ে দেবো, না হলে তো হবে না। তো এই দেখো 5টা দিয়ে দিচ্ছি। আর এখানে রয়েছে এই অশোক ফুল। তো এটাকেও এরকমভাবে দিয়ে দেবো। পড়ে গেছিল একটা। তো এরকমভাবে ভাগ করে নেব, যাতে 3 ভাগে দাঁতে না ঠেকিয়ে গিলে ফেলা যায়। তো এই তো আমার রেডি হয়ে গেছে, এবার গদ গেলার পালা। চলো, এটাই সবচেয়ে কঠিন ব্যাপার। এই যে একটা তো হলো, ওফ, আর একটা। কি যে কষ্টকর, চোখে জল চলে এসছে। দাঁতে ঠেকানো যাবে না, না নিয়মটা এরকমই আছে। চলো একটু সন্দেশ খাই, প্রসাদ। আর চন্দ্রমিতে তো কমপ্লিট হলো। তো কে কে অশোক ষষ্ঠী করছো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে তো পুরোপুরি ভাত পাত তো কিছু খাওয়া যায় না, জানোই তোমরা। আর লুচি শুকনো খাবার খেয়ে থাকতে হয়। তো চলো পরে দেখাচ্ছি কি কি মেনুতে করছি রান্না বান্না। চলো টাটা।